আসসালামু আলাইকুম। যারা নেটিসের নতুন আপডেট রাউটারগুলোকে ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা নেটিস রাউটারের যে অ্যাপ রয়েছে, অ্যাপের ঝামেলায় কিন্তু অনেকেই পড়ে গেছেন অ্যাপ নিয়ে। সো আপনাদেরকে আজকে আমরা একটা অ্যাপ দেখাবো নেটিস রাউটারের, যেটার মাধ্যমে আপনারা সম্পূর্ণ রাউটারটিকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনি কীভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাই। সো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে। সো আমি গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলাম। গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর এখানে সার্চ করব। সার্চ করার জন্য এখান থেকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে সার্চ করতে হবে বি ওয়াইফাই লিখে। সো এখানে বি ওয়াইফাই লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এখানে একটা অ্যাপ চলে আসবে। বি ওয়াইফাই এর একটা অ্যাপই রয়েছে। সো জাস্ট অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই অ্যাপটিকে মূলত রেজিস্টার করে সাইন আপ করতে হয়। সো এই সাইন আপ করার জন্য সম্পূর্ণ একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সো সাইন আপ করতে একটু সময়ের প্রয়োজন, যেহেতু ফার্স্ট টাইম সাইন আপ করতে হয় অ্যাপটিতে। সো এই অ্যাপটি সাইন আপ করার জন্য আমাদের চ্যানেলে আলাদা একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে অ্যাপটিকে সাইন আপ করে নেবেন। সো এই অ্যাপের মাধ্যমে কী করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাই। সো সর্বপ্রথমই হোম অপশন রয়েছে। এই হোম অপশনের ভিতরে আপনার ডিভাইস, এখানে আপনার রাউটারে কত কেবিএস টানতেছে আপনার ইন্টারনেট থেকে, আইএসপি থেকে, সেটা এখানে দেখতে পাবেন। সেই সাথে আপনার এখানে কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। সেই সাথে আপনার রাউটারটা কতক্ষণ ধরে একটানা চলতেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর এখান থেকে নেটওয়ার্কিং ডিভাইস অপশনে ক্লিক করে আপনি চাইলে যে কোনো ডিভাইসের স্পিড কন্ট্রোল করতে পারবেন, চাইলে যে কোনো ডিভাইসকে এখান থেকে ব্লক করতে পারবেন ব্ল্যাক লিস্ট অপশনের মাধ্যমে। সো অনেক সময় হয় অপরিচিত কেউ আপনার রাউটার থেকে ইন্টারনেট চালায়, তখন আপনি যদি মনে হয় সে অপরিচিত, তাহলে আপনি খুব সহজেই তাকে ব্লক করে দিতে পারবেন। সো এরপরে আরও অনেক অনেক কাজ করা যায় অ্যাপের মাধ্যমে। অ্যাপটা কিন্তু বেস্ট একটা অ্যাপ। সো এরপরে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্ক অপশনের ভিতরে ঢুকে আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের নাম, সেই সাথে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড এবং সেই সাথে আপনার ওয়াইফাই রাউটারের যে এসএসআইডিটা রয়েছে, সো আপনার ওয়াইফাই রাউটারের যে নাম, যেটাকে এসএসআইডি বলা হয়, সেটা আপনি হাইড করে রাখতে পারবেন। সো এরপরে আপনার ওয়াইফাই স্ট্যাটাসটা এখান থেকে চাইলে অফ করে রাখতে পারবেন। এখান থেকে এই বিষয়গুলো করতে পারবেন। এরপরে আরও এখানে অনেক অনেক অপশন রয়েছে, যেমন ল্যান। সো ল্যানের ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই যে এখানে ল্যানের আইপি অ্যাড্রেসগুলো রয়েছে এখানে। সেই সাথে আপনার রাউটার IPv6 সাপোর্টেড দেখতে পাচ্ছেন এখানে এই রাউটারগুলো, নতুন আপডেটেড রাউটারগুলো। এরপর রাউটারে বেশ কিছু ইনফরমেশন এখানে রয়েছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে নেটওয়ার্ক অপশনে যদি ক্লিক করেন, নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এখানে আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। ট্রান্সমিট পাওয়ার, আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের সিগন্যালটাকে কমিয়ে রাখতে পারবেন, বাড়িয়ে রাখতে পারবেন। চাইলে আপনি যখন এটাকে এখান থেকে লো করে দিবেন তখন আপনার রাউটারের রেঞ্জটা কমে যাবে। অনেক সময় অনেক রাউটারে কিন্তু এটা কমানো থাকে। সো আপনারা যদি এটা হাই করে দেন তাহলে আপনার রাউটারের যে রেঞ্জ রয়েছে, রেঞ্জটা বেড়ে যাবে। যদি মিডিয়াম থাকে একটু কম থাকবে, লো থাকলে একদম কমে যাবে। সো এছাড়া চাইলে আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করে আপনার আত্মীয় স্বজনকে আপনি কিন্তু ইন্টারনেট কানেকশনটাকে দিতে পারবেন আপনার মেন ওয়াইফাই রাউটার থেকে না দিয়ে। সো এরপর হচ্ছে ডব্লিউপিএস এখান থেকে চাইলে আপনি অন করতে পারবেন, অফ করতে পারবেন। এখানে ডব্লিউপিএস যে পিনকোড রয়েছে, পিনকোডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে নতুন পিনকোড জেনারেটও করতে পারবেন। সেই সাথে এখানে আইপি, এরপর আছে ম্যাক বাইন্ডিং। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে ম্যাক বাইন্ডিং করতে পারবেন। এবং নিচে আরও অনেক অনেক অপশন রয়েছে। অ্যাডভান্স সেটিংস অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি রাউটার সম্পর্কে আরও অনেক অনেক ইনফরমেশন এখানে রয়েছে, যেগুলো আপনাদের প্রয়োজন হবে না। আপনাদের মূলত প্রয়োজন হবে এখানে গেস্ট নেটওয়ার্ক অপশনটা এবং সেই সাথে ট্রান্সমিট পাওয়ার, এই দুইটা অপশন। এবং অ্যাপ্লিকেশন অপশনটা দেখতে পাচ্ছি, এটাতে যদি ক্লিক করি এখানে অনেক অনেক অপশন রয়েছে, যেমন রিমোট অ্যাক্সেস, তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করে মূলত আমরা যে কোনো ডিভাইসের এখান থেকে ম্যাক ফিল্টারিং করে রাখতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ম্যাক ফিল্টারিং করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু ম্যাক ফিল্টারিং করে রাখতে পারেন। অনেক সময় হয় আপনাদের ওয়াইফাই রাউটার অপরিচিত অনেকেই ইউজ করে, একজন থেকে আরেকজন কিউআর কোডের মাধ্যমে নিয়ে যায়, তখন আপনি ম্যাক ফিল্টারিংটা ইউজ করলে সে যতই কিউআর কোড নিয়ে নিক পাসওয়ার্ডটা এবং সেই সাথে পাসওয়ার্ড যদি সে কানেক্ট করে, তাহলে সে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। তো ম্যাক ফিল্টারিং অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটা মূলত রাউটার ব্যবহারকারী হয়ে থাকলে অবশ্যই আপনার জানা উচিত। আপনি যদি না জেনে থাকেন, ডিটেল ভিডিও রয়েছে ম্যাক ফিল্টারিং নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিও দেখে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছি টুলস অপশন রয়েছে। আমরা যদি টুলস অপশনটির উপরে ক্লিক করি এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে। সো টুলস অপশনটি দিয়ে আমরা সর্বপ্রথমে এখান থেকে অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবো। সো এছাড়া নিচে আরও অনেক অনেক অপশন রয়েছে। সো এগুলো অত ইম্পর্টেন্ট না। সো আপনারা যারা নেটিস রাউটারের জন্য সেটা একটা অ্যাপ খুঁজেছিলেন, তাদের জন্য এই অ্যাপটি হচ্ছে বেস্ট সমাধান। সো আশা করছি আজকের এই অ্যাপটি দেখে আপনারা খুব সহজেই অ্যাপটিকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার রাউটারটিকে। সো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।